কি গো, কেমন আছো তোমরা বলো? অনেক বছর পরে আবার ফিরে এলাম। তো আবার লম্বা চওড়া বলার কোনো দরকার নেই, শায়ক চক্রবর্তী, কারণ লোকজন বুঝে গেছে এটা লেস্টারেই আসছে ডাইরেক্ট। কিন্তু কবে আসবে আবার লেস্টারের ব্লগ? এই তো আজকেই তো পোস্ট হচ্ছে, তার কারণ রিয়াজের জন্মদিন আজকে। তো এবার কি তোর জন্মদিনে আসবে পরের ব্লগটা? তো পুরো বঙ্গাইরা এরকম করে, বঙ্গাই বল বা যারা যারা বড় ইউটিউবার হয়ে যায় তারা মানে আমরা কি তাহলে খুবই ছোট ইউটিউবার? আমরা বলবে যে তোমরা এত বড় ইউটিউবার হয়ে যান, ইউটিউবে ভিডিও বানা। তো না, এটা আমরা একদমই না। প্রত্যেকবারই হচ্ছে চেষ্টা করি, আসলে রিয়াজের সাথে দেখাটা হয় না, আর যেহেতু এটা আমাদের দুজনের চ্যানেল আর বন্ধু বান্ধব যাদেরকে যে ব্যানারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা কেউ আর নেই। মানে আমাদের এই লেট স্টার্টের সঙ্গে আমাদের ব্যানারটাও চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ছোট করে দিতে হবে, পরিবারটা ছোট হয়ে গেছে। এইবারে হচ্ছে আপনারা যদি দেখতে চান যে অমুককে দেখতে চাই, তমুককে দেখতে চাই, এইসব আমরা দেখাতে পারবো না। শুধু কমেন্টে এটাই আসতো যে তোমাদের মুখ দেখতে চাই না, অমুককে দেখতে চাই। হ্যাঁ, এবারে অমুক তমুককে আমরা আনতে তো পারবো। তারপরে দেখলাম যে ফেসবুকে ব্লগ করে লোকজন প্রচুর ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, পরিবারকে ভালোবাসা দিচ্ছে। তোমরা যদি পারিবারিক ব্লগ দেখতে চাও একটুখানি কমেন্টে জানাও, তাহলে আমরা এই পারিবারিক ব্লগে তুলে ধরবো নিজেদের দুজনের যা পরিবার রয়েছে। এটা দুদিন বাদে পেকে গেছে। চুপ পেকে গেছে। আরে 30 এই না না, ওয়েট 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 ওয়েট, জন্মদিনের দিন ধরা পড়েছে। বেরোতে বেরোতে বেরোলো না। 24 বছর বয়স হয়ে গেল, রিয়াজের চুল পেকে গেল। প্রথমবার দেখছি ভাই, সেম জায়গায় আমারও একটা আছে, দাঁড়া। প্রথমবার দেখছি আমি চুল পেকে গেছে ভাই, বুড়া হয়ে গেছে। আমারও এখানে একটা রয়েছে। যাই হোক, কি হয়েছে? তুমি লাইট মারছো? ফ্ল্যাশ মারছিস, চুলটা দেখ। চুল দেখে নিয়েছি আমি, একটা পেকে গেছে চুল। এটা আয়না নয়, আমরা কথা বলি। 25 বছর বয়সে আমার চুল পেকে গেল। 25 বছর না 24 বছর? 25 হলো। অত ছোট করিস না, তাহলে বিয়ে হবে না আমার। ওকে, হ্যাঁ। তো এই যে দুদিন বাদে যদি রিয়াজের একটা পরিবার হয়, সেই পরিবারকে নিয়ে রিয়াজ ব্লগ করবে। তো এইরকমই পারিবারিক ব্লগ যদি আপনারা দেখতে চান, কারণ বন্ধুত্বপূর্ণ ব্লগার আমাদের কাছে, আমাদের আর বন্ধু নেই কেউ। তো সেই জন্য হচ্ছে বিষয়টা সম্ভব নয়। আপনারা যদি আমাদেরকে দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে, আমরা চেষ্টা করব ব্লগ। ভাই সবে 2 মিনিট হয়েছে, 8 মিনিট কি করে বকবো রে? 3 মিনিট করে করে মানে এখন 8 মিনিটটা এত মনে হচ্ছে মানে এখন আমাদের আমাদের ফেসবুকে 4-5 মিনিট করে ভিডিও করে করে এমন অভ্যেস হয়ে গেছে। আর ফেসবুক ইউটিউবে হচ্ছে, ফেসবুক ইউটিউবার ঘুরিয়ে যাচ্ছে। আচ্ছা, দাদার থেকে আমি একটা ডায়লগ শুনতে চাই। দাদা, শোনা না কই? কি ডায়লগ? একটা ডায়লগ, এটা তুমি দাও। আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন একটা ইউটিউব ব্লগ নিয়ে লেস্টার। আপনারা প্রত্যেকে দেখবেন এবং প্রত্যেকে ভালোবাসেন। পুরো যেন রেকর্ড করা আছে, সুইচটা মেরে দিলে গ্ররর করে বেরিয়ে গেল। এক্ষুনি মেরে দেবে, এরকম শুনতে লাগে। তো সেই- আমি দেখেছি তো দাদার ব্লগ ফেসবুকে, কি হলো চিৎকার করছে কেন? তো সুদূর কলকাতা থেকে এই যে পেছনে গ্রাম দেখতে পাচ্ছেন, গ্রামে ঘুরতে এসছে শায়ক চক্রবর্তী, ঘুরতে এসছে। বলার মানেটা হচ্ছে আমার জন্মদিনে খেতে এসছে। শুভেচ্ছা জানাতে এসছে, সাথে খেতেও এসছে। আজকে প্রচুর খেয়েছি, কিন্তু আমি যা খেয়েছি তার 3 গুণ। খেয়েছি হচ্ছে, আমি একটা খেয়েছি। আমি খেয়েছি হচ্ছে 7খানা চিকেনটা যে খাইনি আমি, চিকেনটা যে ত্যাগ করলাম। বাড়ির লোকরা খেতে পাবে না, আর তুই যা করলি খেয়েছো আজকে। দাদা? কি আমি সেটা খাই না, কোলেস্ট্রল তো। ওর বলছে, কিন্তু ভাগে পাইনি আর। না না কোলেস্ট্রল। না না, কোলেস্ট্রল নয়, তোর জন্য ভাগে পাই। এই মায়ের সোনাকে একটু ডাকো না, আমাদের একটু মেম্বার বাড়াই, একটু কথাবার্তা, লোকজন হ্যাঁ। কি বলবে এই বলে গালাগাল দিয়ে বেরিয়ে যাবে লোকজন। আর বলছি যে একটু কিছু মিষ্টি মশলা থাকলে সেটাও নিয়ে এসে একটুখানি হাতে করে। যা দেখছি এতে যা পরিস্থিতি, এটাই মনে হচ্ছে লাস্ট। না না না, আমরা না, আসবো। না। আমরা তোমাদের যদি কমেন্টে ভালোবাসা দেখো, দেখতে আমরা পাই। কিন্তু মানে আমি কিন্তু কালকেই যাচ্ছি হচ্ছে আন্দামানে। যদি এই ব্লগটা যদি ভালো একটু, আরে আমাদের ভিউ দেখে দেখে অভ্যেস, বুঝতে পেরেছো? ভিউ হচ্ছে তোমার 2 লাখ 1 লাখ তো হতোই। খাবার পচা এসছে 7 মিলিয়ন। বাড়িতে কি বলে আর, আমি ওটার কথা বলছি না, খুব একটুখানি মেজে নাগিন ডান্স করলো 5 মিলিয়ন। আমি ওটা বলছি না, আমি বলছি যে ইউটিউবে আমাদের 1 লাখ তো হতোই কমসে কম। তো সেখানে এখন ভিউ দাঁড়িয়েছে হচ্ছে 20,000 30,000। তো সেটা দেখতে বুকটা হচ্ছে ফেটে যায়, বুঝলে? সেটা তোমাদের কষ্ট একদমই করে- দোষ নয়, সেটা কষ্ট আমাদেরই করে দোষ। দাঁড় করানো একটা চ্যানেল যদি হঠাৎ করে সবাই বিখরে যায়, তো মানে এই বিখরানোর যে পেন, সেটা নিয়েই হচ্ছে আমি ভেবেছিলাম যে ঠিক আছে, আর হবে না, আর করছি না। কিন্তু তোমাদের যে এত ভালোবাসার, এত বলো যে কেন আসছে না লাইফস্টাইলের ভিডিও, আমি প্রত্যেকবারই চেষ্টা করি, প্রত্যেকবারে আমি ব্লগ করি, রিয়াজ করে না। আজকে রিয়াজ ইনিশিয়েট নিয়েছে, রিয়াজ বলছে দাঁড়া আমি আজকে করবো, তো রিয়াজ করছে। তো এইখানে যদি এর কমেন্টে দেখি তোমরা এনকারেজ করছো আমাদেরকে, মোটিভেট করছো আমাদের। জন্মদিন বাজাবে, হ্যাপি বার্থডে বলো তোমরা।
বলেছিস তো জন্ম আমি এর আগে একটা ছবি ছেড়েছি রেস্টার্ট ও আচ্ছা কমিউনিটিতে, তো তোমাদের কমেন্ট দেখলে আমরা বুঝতে পারবো। এভাবে ডেকে ডেকে মেম্বার বারো না যায়, ও ঘুমাচ্ছে। বাবা গো পাচ্ছে না চোখ মুখের অবস্থা বলছি মস্ত শোন, এটা কোথায় ভিডিও হচ্ছে বলো তো? এটা কোথায় ফেসবুকে জীবাশ্ম একটা চ্যানেল, রেস্টার্ট। লেস্টার্ডে। লেস্টার তো সে বন্ধ হয়ে গেছে, শাটডাউন হয়ে গেছে ও। লেটস স্টার্ট না লেটস স্টার্ট তো বহু ভিডিও আসে রে রিয়াজ.মাহিটা বল জীবাশ্ম হয়ে গেছে বল কিছু বলো বক্তব্য তুমি। রাখ। এখানে আমাদের ওই দেখ সে তার মাঝখানে আবার সে নিচেদের বলছে রিয়াজ.মাহির প্রমোশনটা করে দে এর মাঝখানে। ও মাই কি রে আরে আমাদের এইটা চ্যানেলই চলছে লোক না, দেখায় না। ভগবান। বলছি এসে বলো না দুটো কথা আমাদেরকে নিয়ে। না না কোনো এটা prank prank নেই, হচ্ছে। তুমি এগিয়ে এসে একটুখানি আমাদের সকলের একটু ভালো কথা বলো। আজকে ভাইয়ের জন্মদিন, তোমার ভাইয়ের ব্যাপারে দুটো ভালো কথা বলো দেখি। কি বলবো? এবার দুটো ভালো কথা বেরোচ্ছে না? দুটো ভালো কথা কি ভাই আমার ঘরে ঘরে এরকম থাক থাকে ভাই হয় থাক থাকে ভাই হয়। তারপর এ ভাই খুব ভালো ভাই ভালো করে বলবো। এবার লজ্জা লজ্জা লাগে। কেন পাচ্ছ? ওই একই দর্শকরাই দেখবে। বলো বলো তারপর না আমি নিজের ভালোভাবে গুছিয়ে বলি ওরকম ভাবে হ্যাঁ, বলতে বল। বলি বাবা আমি ভালো ও ঘুম থেকে উঠেছে, বুঝতে পারছে আমার না ব্যাপারে কি দুটো বলছে। ভালো কথা বলো। তুমি সবসময় ভালো আই দেখা যাচ্ছে না বলো। তুমি সবসময় ভালো আর কি লজ্জা লাগে এই মেয়ে কিছু বলতেই পারছে না। আর ঘুম থেকে উঠে এসেছি, আমার টেনে নিয়ে ঘুমাচ্ছিলাম মারো ধরে বরকা মারো। এবার এখান থেকে বেরোবো গর্বে তো হাওয়া করবো ও আচ্ছা, আজকে হচ্ছে আমরা শোনা হচ্ছে এক সপ্তাহ এখানে ছিল বিষ্ণুপুরে। আসলে ওর মনটা ভীষণ খারাপ। আমরা এসেছি একদমই খুশি নয় ও, কারণ ও জানে যে আমার সঙ্গে ফিরে যেতে হবে মংরাহাটে। তো সেই জন্য আসলে ওর মনটা বলছি ভীষণ যে খারাপ। একটু মিষ্টি মাছটা একটু পাওয়া যাবে? অবশ্যই রসগোল্লা না আছাড়া পায়েস আছে আমার পায়েস আছে জন্মদিনের না, পায়েস। পায়েস। কেক আছে, কেক আছে। কেক আছে কি আর? জীবাশ্ম কেক আছে এটা বলছে আছে। দেখি দেখো জীবাশ্ম কেক কেমন দেখে নিয়ে এসো। তো রিয়াজ কালকে কেমন কি কি গিফট পেলি বলে? ভাই 7 মিনিট হয়ে গেছে, কি কি গিফট পেলি বল? কেউ কিছু গিফট দেয়নি। গিফটের বদলে এত সুন্দর ওরা অর্গানাইজ আমি করেছে। তোর জন্য শন পাপড়ি কিনে আনলাম। ওটাতে মুখে রক্ত জল লোকজন পড়া জানে করছে। বন্ধুর পকেট কাটতে খুব ভালো পারি। তুই তোর কাছ থেকেই শেখা পকেট কাটা। তো আমি মিনিমাম 5 থেকে 7 হাজার টাকা খসাবো তোর। কি রে? একটা ঘড়ি নিতে পারি বা জুতো নিতে পারি। এ কি ঘড়ি কি কি পড়িস কই তুই ঘড়ি? এখন পড়ি না, বাট মানে এখন পরে নেই, বাট আমি ঘড়ি পড়ি। জুতো নেবো আমি তোর থেকে। তোর তুই থেকে আমি কাজ কর, তুই 3টে কান পেয়ার, করে কানে দুল নে। একটা কান ফুটে এক একটা কানে। হিরের দুল নেবো বলছিস? হ্যাঁ হিরের দুল কিন্তু এত বড় হিরে লাগবে আমার। কে রে তুই? কুইন এলিজাবেথ তুই? এত বড় কি হিরে দুল পড়ে? না হলে ওই 2000 টাকার ছোট পুচকে হিরে নিয়ে আমার কোনো লাভ 2000 টাকা হিরে পাওয়া যায় না রিয়া। নাকচাবি গুলো ছোট ছোট পাওয়া যায়। আরে 2000 ওটা টাকা। তো তোর এমনি এডি, আমি তো বলছি হিরে ডায়মন্ড বলছি। কান পড়ালে আমার মা ফুরিয়ে দেবে আমাকে। দরকার নেই কান পড়ার, আমার একদম ইচ্ছা নেই। আমার দুটো জিনিসের একদম ইচ্ছা নেই কোনোদিনও, Tattoo কানে। আর কান। হ্যাঁ, এই দুটো আমার একদম কোনো প্রতি ভালোবাসা নেই। তাহলে কি নিবি বল? আমি তোর কাছ থেকে 3টে পেয়ার জুতো নেব, স্নিকার্স। 3টে মানে 5000 টাকার মধ্যে হবে 3টে। একটাই জুতো। না, একটা নিলে তাহলে আমি অনেক দাম হয়ে যাবে। রিবক নেই। রিবক না, অ্যাডিডাস। একটাই নে। ঠিক আছে, একটাই নেবো, 6000 টাকা হয়ে যেতে পারে। আমি তোকে যেটা বলছিলাম, সোল স্টোরের 2000 টাকা করে দাম হতো বা 1500 টাকা করে দাম হতো। চলবে না এই জুতো, ছিঁড়ে যাবে। আমি তো জামার সঙ্গে কোনোদিন হয়তো পেয়ার করে সুন্দর লাগবে তখন পরবো। দর্শকরা প্রচন্ড বোর হচ্ছেন, আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা। আপনারা ভাবছেন যে আগে এই চ্যানেলে কি হই 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 হতো। হ্যাঁ সত্যি এগুলো কিন্তু হবে না। আপনারা কিন্তু বুঝে শুনে হচ্ছে আমাদেরকে দেখবেন, কারণ আশা রেখে আশা হতো আর আমরা করতে চাই না। কিন্তু সিরিয়াসলি আমরা নর্মালি এরকম যেরকম দেখলেন এক্ষুনি ফ্যামিলি ব্লগ, এতটাও বোরিং হবে না, হ্যাঁ। ফ্যামিলি ব্লগ আসবে যেরকম একটু ফেসবুকে তোমরা দেখো। জীবাশ্ম কেক এসেছে আমার জন্যই দুটো রাখা ছিল নাকি? ভাইয়ের কথা জিজ্ঞাসা করো এই যে শিখে এসছে মায়ের থেকে। ও মা বলো না গো, জিজ্ঞেস করছে ভাইয়ের ব্যাপারে। ঘুমটা ভেঙে গেছে। কেক কে ঘুম ভেঙে গেছে। নিজেও গিলেছে একটু মুখে। বলো বলো। ভাইয়া প্রথম থেকে বিয়ের প্রথম থেকে আমার ছোট বোনের কত করে গাইড করছে। করলো তারপর আমার ছোট বড় যাই কথা হোক না কেন, দুঃখ হাসি যাই থাকুক না কেন, সব ওর সাথে আমি শেয়ার করি। ও ওখানে যখন শুটিং চলাকালীন ওখানে থাকতো, তখন আমি আমার কোনো কিছু সমস্যা হলে বা কোনো কিছু মানে দরকার হলে সবসময় ওকে আমি ফোন করতাম। কেউ জানতো না আমি কিন্তু ফোন কথা রিসিভ করতে পারতো না। কে বলেছে?
সব সময় আমি ফোন করে বলে আমার ভালো লাগছে না, ভাইয়ের সম্বন্ধে আমার বেশি হয়ে যাচ্ছে, এবারে আমার ব্যাপারে বলে একটু। ছি 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 ছি। তা বললে অনেক কিছু, কিন্তু ভালো কথা কিছু বললে না দিয়ে হ্যাঁ ছোট ছোট করে বলবে, ভালো কথা বলবে। মোদ্দা কথা কি, ভাইয়া আমার ফোন ধরে, ভাইয়া আমাকে কিছু এনে দিতে বললে এনে দেয়, এটাই হচ্ছে বলতে আপনার চেয়েছে। তো প্রচুর মেটা, সত্যি কথা। প্রচুর ঘুরতে নিয়েও বলে যায়। ভাই আমার বেস্ট ফ্রেন্ড। না বেস্ট ফ্রেন্ড বলা যাবে না, ভাই কি বেস্ট ফ্রেন্ড বলো? বাট আমরা ভাই বোনরা বেস্ট ফ্রেন্ড নয়, মানে অতটাও ওপেন নয়। আমাকেও কিন্তু বেস্ট ফ্রেন্ড বলে না, ঠিক আছে, একটাই বেস্ট ফ্রেন্ড। আর কেউ আমি একটা জিনিস মনে করি যে বেস্ট ফ্রেন্ডরাই একদম টপে থাকে, বাকি অন্য ফ্রেন্ডদের কোনো ভ্যালু নেই, একদমই না। সাহেবকে আমি বেস্ট ফ্রেন্ড কেন, বেস্ট ফ্রেন্ড আমি মনে করি জীবনে একটাই হয়, সেটা অলরেডি আমার ছোটবেলা থেকে রয়েছে, সেই জায়গাটা তো আমি অন্য কাউকে দিতে পারবো না। বাট হচ্ছে এমন একটা বন্ধু, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তুমি বিপদে পড়ো, জাস্ট একটা ফোন করো, পাশে এসে দাঁড়িয়ে যাবে। এটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডটা সবসময় পারবে না। আমার ব্যাপারে তো বলছোই না কিছু, বলোই না কারো। আচ্ছা আমরা এখানে শেষ করি, প্রচুর বড় হয়ে যাচ্ছে, এমনিতে লোকজন প্রচুর বোর ফিল করছো তোমরা, তোমাদের কমেন্টে কি আসে না আসে সেটার উপরে ভিত্তি করে লিস্টটার আগে এগোবে কিনা নাকি বন্ধ হবে সেটা নির্ভর করে গেছে। ওকে চলো টাটা।